গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ভোর 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে কত জল দেখো, কালকে একটু বৃষ্টি হয়েছে অমনি এখানে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আর এখনো পর্যন্ত কিন্তু ভোরের আলো ফোটেনি, এখনো অন্ধকার। সবাই মিলে এখানে হয়ে গেছি জমায়েত। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, সেটার বলার অপেক্ষা কি। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, আর সেই জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে। আর এখানে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরবো বলে স্টেশনে, আর এখন আমরা রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছি, সেটা তো দেখে বুঝতেই পারছো। আর রেল লাইনে এখন নতুন নতুন কাজ হচ্ছে, চারিদিকে খোয়া টোয়া ভর্তি হয়ে একাকার, হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। হাঁটতে হাঁটতেই অন্ধকার থেকে সকাল হয়ে গেল। স্টেশন প্রায় চলেই এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূরে নয়, সেই জন্য আমরা রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছি। এখন যেহেতু কোনো ট্রেন আসার ব্যাপার নেই, কারণ ফার্স্ট ট্রেন তো আমরাই ধরবো, সেই জন্য কিন্তু আমরা রেল লাইন ধরেই হেঁটে এসেছি। আর এই যে আমাদের স্টেশন, আকরা স্টেশন চলে এসেছি। আর ট্রেনও ঢুকে গেছে, দেখো একটু সময় দাঁড়ানো মাত্রই ট্রেন চলে এসেছে। আর চলো সকলে এখন জয় মাতারার নাম নিয়ে ট্রেনে উঠে পড়ি। এখান থেকে আমরা যাব শিয়ালদা, তারপরে শিয়ালদা থেকে ওখানে তো আমাদের রিজার্ভেশন আছেই ট্রেনে। পাপা ও পাপা, তুমি কোথায় দেখছো? তুমি কোথায় যাচ্ছ? তারাপীঠে যাচ্ছ? ফাইনালি এখন আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন, সকলে মিলে হাঁটছি, এখন শুধু হেঁটেই যাচ্ছি। আমাদের যে রিজার্ভেশন আছে তারামা এক্সপ্রেস, তো সেই ট্রেনটা কোথায় দেয় সেটাই দেখা যাক। তো সেই জন্য আমরা সেটাই খুঁজে বেড়াচ্ছি। আর আমরা এখন একটু বাইরের দিকে এলাম, শিয়ালদা স্টেশনের একটু বাইরের দিকে নামলাম, কারণ একটু চাটা সবাই খাবে সকালে। এখনো পর্যন্ত তো চা পানি খাওয়া হয়নি। আর এখানে দেখো সকাল সকাল দুজনে চিপস নিয়ে কারাগারি শুরু, চিপস খাওয়া স্টার্ট এদের, এখন থেকেই স্টার্ট হয়েছে। এরপরে ওরা না জানি দুজনে মিলে কী যে করবে। দেখো প্রথম আমার ছেলে খেতেই চাইছিল না, তারপর তো একদম চিপসের প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে খেতে শুরু করে দিয়েছে। এখন আমাদের ট্রেন এসে গেছে, মা তারা এক্সপ্রেস, যেটাতে আমরা যাবো, আমাদের রিজার্ভেশন আছে, সেইটা চলে এসেছে। দেখো তো আমরা এখন ট্রেনে উঠবো। ফাইনালি ট্রেনে উঠে সিট টিট খুঁজে সব যে যার জায়গায় বসে পড়েছে। এদিকে রোতে 3টে সিট, ওদিকে রোতে 2টো সিট, পুরো একদম রিজার্ভ করা আমাদের। আমরা যেহেতু 14 জন যাচ্ছি, তো সবাই যে যার জায়গায় বসে একদম রিল্যাক্সে গল্প টল্প করছে। এখন ট্রেনটা ছেড়েছে সবে মাত্র স্টেশন থেকে, এখন বাজে 7:10, আর সকলের মুখে একটাই ধ্বনি, জয় মা তারা, জয় মা তারা।
দেখো চাটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু ততটাই স্বাদ ছিল, সেই স্বাদ। চাটা খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আর অনেকক্ষণ থেকে আমার মাথাটা ঝিমঝিম করছিল, ভাবছিলাম যে এরকম এক কাপ চা যদি পেতাম। কিন্তু ট্রেনের মধ্যে চা তো একদমই ভালো লাগে না, কিন্তু ট্রেনের মধ্যে যে এত সুন্দর চা পাবো সত্যিই ভাবিনি। আর চা খেতে খেতে বাইরের এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখা, ওফ, জাস্ট মানে এর মজাটাই আলাদা। আমি তো দারুণ এনজয় করছিলাম। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো, এতক্ষণ ধরে লাফালাফি ঝাপাঝাপি করে এখন ঘুমিয়ে পড়েছে, তাও আবার সানগ্লাস পরে, সানগ্লাস চোখে দিয়ে বসেছিল, সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছে। আর আমি সবেই যেই না মাত্র সানগ্লাসটা হাত দিয়ে টেনেছি, অমনি অবস্থা শুধু দেখো। ও সানগ্লাসটার মানে ও ঠিক হুঁশ আছে যে সানগ্লাসটা পরেছিল। আবার আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও ও এই ভিডিওটা দেখে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিল। দেখো এখন সানগ্লাসটা নিয়ে নিয়েছি, একটু শান্ত হয়ে ঘুমিয়েছে। আর ট্রেনে এত প্রচণ্ড গরমে জল কিনে কিনে আর পারা যাচ্ছে না। লাস্টে সবাই এখন শসা খেতে শুরু করে দিয়েছে, যে জলের তেষ্টা চলো শসাতে মেটাই। তো যাই হোক, এখন একটু শসা খাওয়া যাক নুন দিয়ে, বেশ ভালোই লাগছিল। আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে তারাপীঠ রোড, স্টেশনটার নাম। আমরা নামবো পরের স্টেশনে, ঠিক তার আগের স্টেশন এটা হচ্ছে তারাপীঠ রোড। এখান দিয়েও নাকি তারাপীঠে যাওয়া যায়। দেখো প্রচুর লোক কিন্তু এখানে নেমে গেল, কিন্তু আমরা নামবো হচ্ছে রামপুরহাট স্টেশন। ট্রেন এসে দাঁড়িয়ে আছে তারাপীঠ রোডে, এর পরেরটাই হচ্ছে রামপুরহাট, যেটাতে আমরা নামবো, যেটা তারাপীঠ। এখান থেকেও তারাপীঠ যাওয়া যায়, তো এখান থেকে কোনো সময় যাওয়া হয়নি, মানে এর আগে যে আমার বড়রা 2 বছর এসেছিল। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এর পরের স্টেশনেই নামবো। তো আর পারা যাচ্ছে না, মানে ট্রেনে বসে বসে অবস্থা খারাপ এই গরমে। ফাইনালি 4 ঘন্টার জার্নি শেষে আমরা এখন তারাপীঠের স্টেশনে এসে পৌঁছেছি, মানে রামপুরহাট স্টেশনে। আর স্টেশনে লোকের শুধু ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছিলাম, শুধু মাথা দেখা যাচ্ছে ঠেলে ওঠার জায়গায়। স্টেশন থেকে একটা ম্যাজিক গাড়ি করা হয়েছে, কারণ যেহেতু অনেক কেউ আছি আমরা, আর ছোট টোটো বা অটো করলে সবার একসাথে হবে না, আলাদা যেতে হবে, সেই জন্য ম্যাজিক গাড়িতে সকলের একসাথে হয়ে গেছে। আর দু সাইডের প্রাকৃতিক জাস্ট দৃশ্যগুলো দেখো, সবুজ আর সবুজ, দু চোখ ভরে শুধু সবুজ। আর কি সুন্দর সুন্দর ছোট ছোট এরকম মানে খড় দেওয়া বাড়িগুলো, দারুণ লাগছিল দেখতে। এরকম প্রাকৃতিক পরিবেশ তো সচরাচর এখন দেখাই যায় না, একটু গ্রাম সাইডে গেলে তবেই দেখা যায়। কিন্তু আমরা তারাপীঠে তারামায়ের মন্দিরের কাছাকাছি যে মেন রোড আছে, সেই মেন রোডে এসেছি। এখান থেকে এখন আমরা যাব হোটেল খুঁজতে। আর তারপরে এত সুন্দর একটা ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে তারাপীঠের দ্বারকানাথ। এইখানে গিয়েও আমরা প্রচুর ভিডিও শ্যুট করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি হোটেল খুঁজতে, মানে হোটেল খুঁজতে হবে না, ওরা যে আগের বারে যে হোটেলে উঠেছিল সেই হোটেলে ওঠা হবে। আর এই যে বড় ব্যাগটাকে নিয়ে আমার বর সেই বাড়ি থেকে বেরিয়েছে ভোর 4টে, সেই থেকে ওর পিঠে ব্যাগ বই নিয়ে বেড়াচ্ছে। এতক্ষণ অবশ্য ট্রেনেই ছিল, কিন্তু বাড়ির থেকে স্টেশন পর্যন্ত এই ভারী ব্যাগটাকে কাঁধে করে নিয়ে গেছে। আর আবারও এখন স্টেশন থেকে নেমে এখন এই হোটেল অবধি ব্যাগটাকে বই নিয়ে যাচ্ছে। আমার তো নেওয়ার ক্ষমতাই নেই। আর আমার ছেলেকে সব যে আরও ভাইরা দাদারা এসে তারাই তো করে করে নিয়ে ঘুরছে। আর এই যে আমাদের হোটেল, আমরা চলে এসেছি। চলো রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন পৌঁছে গেছি রুমে। আর এটা হচ্ছে আমাদের রুম। মোট 3টে রুম নেওয়া হয়েছে। আমরা 2টো ফ্যামিলি এসেছি, 2টো ফ্যামিলি 2টো রুম। আর যত ব্যাচেলার পার্টি আছে তাদের হচ্ছে একটা রুম। এখানে এসি ফ্যান দুটোই রয়েছে, এসি রুম নেওয়া হয়েছে। প্রাইস হিসেবে রুমটা আমাদের ভালোই লেগেছে, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। তো দেখো এখানে আমার ছোট্ট সোনা এসে সানগ্লাস পরে দেখতে শুরু করে দিয়েছে কি কেমন লাগছে। তো ব্যাগপত্র রেখে সবে এসে দাঁড়ালাম। এখন
ফ্রেশ হবো, স্নান টান করে এখনই কিন্তু আমরা যাব মন্দিরে পুজো দিতে। এখন বাজে ওই দুপুর 1:30টার মতো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আবার তোমরা পুজো দেওয়ার ব্লগ দেখতে পাবে, ফুল তারাপীঠের ঘোরা, পুজো দেওয়ার সমস্ত কিছুর ব্লগ দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটি ফলো করে আমার বন্ধু হয়ে যেও। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আছে। টাটা।